নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো একান্ন কালীবাড়ি। এবং একান্ন কালীবাড়ি আমরা কিন্তু সবাই জানি, একান্ন কালীবাড়ি সম্বন্ধে। এবং আজকে তোমাদেরকে বলবো যে একান্ন কালীবাড়ি অনেকেই জানে। আজকে সারদাপল্লী, মধ্যমগ্রাম, সারদাপল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়ি ভূভারতে এবং বিশ্বের কোথাও কিন্তু ৫১টি মা এক জায়গায় নেই এবং সেই জায়গায় এখানে ৫১টি মা রয়েছে, স্বপ্নে পাওয়া মা। এবং আমি স্বপ্নে পেয়েছি এবং এখানে ৫১টি মা আছে, ৫১টি কক্ষে বিরাজমান। এবং এই মা সতীপীঠের মা, শক্তিপীঠের মা। এবং আজ বলবো যে ৫১ পীঠের রহস্যটা কি, ৫১টা পীঠ মানে কি। অনেকেই জানে যে ৫১ পীঠ সম্বন্ধে জানতে চায়, কিন্তু ৫১ পীঠ নিয়ে অনেকেরই অনেক ধারণা রয়েছে। আজকে যে কথাটি বলবো, আজকে আমরা আছি এই ৫১ কালীবাড়িতে, যেখানে ৫১টি মা বিরাজমান রয়েছে। এবং আজকে তোমাদেরকে বলবো যে এখানে কিভাবে সৃষ্টি হলো এবং কে সৃষ্টি করলো এবং এটার মাহাত্ম্যটা কি। শর্টে বলবো, আমি একটাই বলি যে আমরা দেবাদিদেব মহাদেবকে চিনি এবং সেই মহাদেব বিয়ে করে পার্বতীকে, এবং পার্বতীকে বিয়ে করে রাজার যে রাজার মেয়ে দক্ষ। এবং রাজা সবাইকে নিমন্ত্রণ করে, কিন্তু শিবকে নিমন্ত্রণ করে না। তখন পার্বতী রেগে যায় যে আমার স্বামীকে নিমন্ত্রণ করছে না, কিন্তু আমিও যাব না। কিন্তু শিব বলে না, তুমি যাবে ওখানে, তুমি যাও, তুমি তোমার ওখানে যাও। তো ওখানে যায়, গিয়ে তার বাবার মুখে শোনে শিবনিন্দা। তো শিবনিন্দা শুনে পার্বতী তখন কি করে, তার নিজের শরীর ওখানে ত্যাগ করে দেয়। এবং সে যে যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞে তার নিজের শরীর ওখানে দিয়ে দেয়। এবং সে তখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এবং সে শেষ হয়ে যায়। তখন শিব জানতে পারে, শিব তখন ওখানে এসে তাণ্ডব শুরু করে। তখন শিবের সেই রুদ্র মুখ বা রুদ্র সেই দেহ বা রুদ্র সেই শরীর, সেই রুদ্র মূর্তি ধারণ করে সে তখন কিন্তু ওখানে তাণ্ডব করে। তাণ্ডব করতে করতে যখন সেই পার্বতীর দেহকে তার কাঁধে নিয়ে যাচ্ছে তখন সব ধ্বংস হয়ে যাচ্ছে, প্রলয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, একদম সর্বনাশ হয়ে পৃথিবী শেষ। তখন সবকিছু ধ্বংস এবং সৃষ্টি একদম শেষের পথে, সৃষ্টি পুরো একদম নিস্তেজ হয়ে পড়বে। তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা কি করে, সেই দেবীর দেহকে খণ্ড খণ্ড করে দেয়। এবং সেই খণ্ড খণ্ড দেহের খণ্ড বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। যেখানে পড়েছে সেখানে সেই রূপ দেবীর শক্তিপীঠ তৈরি হয়েছে। নলহাটিতে যেমন গলার নলি পড়েছিল, সেখানে সেই নলি পড়াতে ওখানে কিন্তু সেই শক্তি রূপী মা এবং সিদ্ধ পীঠ আমরা জানি নলহাটেশ্বরী। বা ওখানে অনেকের বিতর্ক আছে যে দেবীর কুনুই পড়েছিল, কুনুইটাকেও আমরা নাল বা নল বলে থাকি। তো সেই জায়গা থেকে অনেক
তর্ক বিতর্কের মধ্যে আমরা যাচ্ছি না। আমরা জানি নলাটেশ্বরী মন্দির, সেখানে গলার নালি পড়েছিল। এরকম বিভিন্ন জায়গায় পড়েছিল। কালীঘাট আছে, এরকম হিংলাজ আছে, বিভিন্ন জায়গায় রয়েছে সমস্ত কিছু শক্তিপীঠ। সেই শক্তিপীঠে অনেকেই যেতে পারে না। আমরা কি যেতে পারি সাধারণ মানুষ পাকিস্তানে, আমরা যেতে পারি বাংলাদেশে, আমরা এরকম বিভিন্ন জায়গায় আছে যে আমরা চট করে যেতে পারি না। যেমন আমি নিজে সবকটা পীঠ দর্শন করতে পারিনি এখনো পর্যন্ত। তো সেই জায়গা থেকে কিছু পীঠ এখনো বাকি রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কি করে সাধারণ মানুষ ওই সমস্ত পীঠে আমরা চলে যাব, সেই ভাবনা চিন্তা নিয়ে, সেরকম ভাবনা চিন্তা নিয়েই কিন্তু এখানে এই ৫১ পীঠ তৈরি হয়েছে। ৫১ পীঠের সমন্বয়ে গড়ে উঠেছে মায়ের রূপ, এবং এখানে বিভিন্ন রূপের পুজো হয়, প্রতিদিন পুজো হয়, প্রহর থাকে। যেমন সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে বিভিন্ন সময় কিন্তু পুজো হয়। এবং সেই পুজোতে পুজো করে, একটা মায়ের পুজো করে কিছু দ্রব্য কিন্তু ভক্ত শিষ্যের উদ্দেশ্যে সেগুলি দেওয়া হয়, এবং সেই দ্রব্যগুলির কিন্তু মূল্য লাগে না। প্রত্যেক দিন এভরিডে এখানে পুজো হয়, এবং সেই পুজোতে কিছু না কিছু জিনিস দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? যারা আসে, বহু ভক্ত শিষ্য আসে তাদের সমস্যা নিয়ে, তাদের অনেক ব্যথা নিয়ে, তাদের অনেক কষ্ট নিয়ে, তাদের অনেক দুঃখ নিয়ে, এবং এসে এখানে পুজো দেয়। পুজো দিয়ে তারা ৫১ মায়ের দর্শন করে, এবং ৫১ মায়ের দর্শন করে ৫১টি মাকে আরতি করে নিজের হাতে। কি পারবে এখানে করতে? এখানে ধূপকাঠি নিয়ে, মোমবাতি নিয়ে মায়ের আরতি করতে পারবে। এখানে সে এসে নিজের হাতে পুজো দিতে পারবে। এখানে সে এসে তার সমস্যার কথা সে জানাতে পারবে। মায়ের পায়ের কাছে সে চিঠি লিখে যেতে পারবে, এবং মায়ের সামনে গিয়ে সে প্রার্থনা করতে পারবে। এবং সেই সমস্যার প্রার্থনা করার পর, এবং প্রত্যেককে সেই পুজোর পরে কিছু দ্রব্য তার বাস্তুর জন্য, না হলে তার সমস্যার জন্য, যেদিন যে পুজো হয় যে মায়ের, সেই মায়ের অনুযায়ী কিছু দ্রব্য দেওয়া হয়। সোমবারের পুজোতে সোমবারের বিবাহজনিত কিছু দ্রব্য দেওয়া হয়। মঙ্গলবারের পুজোতে অ্যাক্সিডেন্ট ফাড়া বাধা নাশক কিছু দ্রব্য দেওয়া হয়। বুধবারের পুজোতে দেওয়া হয় কি অন্যরকম কিছু ভাইব্রেশন বিদ্যার ক্ষেত্রে। বৃহস্পতিবারে দেওয়া হয় বিয়ের জন্য। শুক্রবারে তোমার দেওয়া হয় কি শারীরিক কোনো যন্ত্রণা, শারীরিক সমস্যা, সেগুলির জন্য। শনিবার দেওয়া হয় অ্যাক্সিডেন্টের জন্য। রবিবার দেওয়া হয় বিদ্যা, বুদ্ধি, শক্তি, ব্যবসা, জব, বিজনেস, এই সমস্যার সমাধানের জন্য কিছু জিনিস। তো যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।